বিনা টাকা ৬৪ জেলা ভ্রমণে সবাইকে স্বাগতম। আমি আলিমদার ঝিনাইদহের ছেলে, আমি ঘুরি সারা বাংলাদেশ। তো আমি এই যে আজকের এই মকবুল প্লাজা হোটেলে ছিলাম, এখান থেকে আর কি এখন আমি বের হয়ে চলে যাব পঞ্চগড়ের উদ্দেশ্যে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওর মেন আকর্ষণ হচ্ছে যে বাংলাদেশ ভারতের যে প্যারোডটা হয় সীমান্তে, আর সেটাই আর কি দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত থাকবেন এবং আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চা বাগান আছে, তারপরে পাথরে যে জাদুঘর আছে, সবকিছু 0 পয়েন্ট বাংলা বান্দা সবকিছু দেখাবো আজকের ভিডিওতে। তো অবশ্যই সবাই শেষ পর্যন্ত থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। হোটেল থেকে বের হয়ে পড়েছি, এখন আর কি মূলত বিআরটিসি বাস কাউন্টারে যাব। আর যে বাসটা মূলত পঞ্চগড়ের একদম 0 পয়েন্টে চলে যায়, সরকারি বাস যেহেতু, তো ওই বাসটাই কি আর ট্রাই করবো। আর এই হচ্ছে ঠাকুরগাঁও শহরের সকালের অবস্থা, একদম ফাঁকা, এখনো কেউ এভাবে বের হয় নাই। আমি এখন বিআরটিসি যে কাউন্টারটা আছে একা একা বসে আছি, এখনো কেউ নাই। বললো যে 30 মিনিট পর এখান থেকে আর কি বাস যায়, তো বাসের জন্য অপেক্ষা করতেছি, দেখি কখন আসে। ওই বাসে করে মূলত চলে যাবো হলো বাংলা বান্দা 0 পয়েন্টে। আমি সকালে বাসে পঞ্চগড় যাওয়ার জন্য আর কি স্ট্যান্ডে বসে রয়েছি। তো এই যে ভাইয়ের নাম জি মুন্না, আর আপনি? আমার নাম মোহাম্মদ পারভেজ। তো দুই ভাই আর কি আমার কাছে এসেছেন যে ভাই আপনি আলিমদার। আমি বলতেছি জি হ্যাঁ, আপনি তো 64 জেলা ভ্রমণ করতেছেন। তো ভাইদের সাথে সাক্ষাৎ হলো, আর কি ভাইরা কি ইনভাইট করে বলতেছে যে সকালে নাস্তাটা করেন আমাদের তরফ থেকে। তো ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাকে সহযোগিতা করার জন্য, এবং আমার জন্য দোয়া করবেন যেন 64 জেলা শেষ করতে পারি। এবং আমি প্রথমেই আর কি বুঝতে পেরেছি যে আপনাদের জেলার মানুষগুলো খুবই আন্তরিক। আমি শুধু এখন বলছি না, এর আগে যে ভিডিওগুলো আপলোড দিয়েছে সেখানেও বলেছি, কারণ সবাই আর কি ডেকে ডেকে কথা বলতেছে, বাসা কোথায়, কতদিন হয়েছে বের হওয়া। তো সেই জায়গা থেকে ঠাকুরগাঁও জেলাটা আমার কাছে খুব ভালো লেগেছে, তার জন্য দোয়া করবেন। তো এইখান থেকে আর কি নাস্তা শেষ করে চলে যাব হলো পঞ্চগড়ে। অপেক্ষা করতেছি বিআরটিসি বাসের জন্য, কারণ বাসটা হলো বাংলা বান্দা পর্যন্ত যাবে, আর যেটা আমার জন্য সহজ হবে। সকালে নাস্তা করতে করতে একটা বাস মিস করেছি, তো এখন আর কি আবার একটা বিআরটিসি বাস উঠে পড়েছি, এটা এসি বাস। তো দেখি কয়টার সময় পৌঁছাতে পারি। পঞ্চগড় থেকে আমাকে আবার বাংলা বান্ধায় যাওয়ার জন্য যে বাসগুলো আছে বা যে মাধ্যমগুলো আছে ওইটা ব্যবহার করতে হবে। আমি চাচ্ছিলাম যে ডাইরেক্ট যে বাংলা বান্ধায় যাই, ওইগুলো আর কি নেওয়ার জন্য এখন যাচ্ছি, দেখা হচ্ছে বাংলা বান্ধাতে। আজকে একটা নতুন অভিজ্ঞতা হলো, আমি যে বাসে উঠেছিলাম তো তারা ভাড়া চায়। আমি বললাম যে আমার কাছে ভাড়া নাই, আমি টাকা ছাড়া বের হয়েছি। তো তারা বলে যে ভাড়া ছাড়া যাওয়া যাবে না। আমার তাহলে আমার নামাই দেন। আমি এটা আর কি অভিজ্ঞতা অর্জনের জন্য আর কি টাকা দিই না, নিয়ে পড়েছি যে আবার ট্রাই করব, কারণ আমার কাছে টাকা আছে কিন্তু টাকা আমি দিইনি। টাকা না দিয়ে যে ঠাকুর কাছে ভল্লি নদী, এটা ভল্লি নদী। আর এই যে ব্রিজ ভেঙে গিয়েছে, সব ভেঙে পড়ে আছে। আর এই ব্রিজ পার হয়ে যাচ্ছি, দেখি। আর যেহেতু আমি বাংলা বান্দা যাব, অনেক একটা সময় আছে। বাংলা বান্দার আজকে শুধু বাংলা বান্দা শেষ করব, তারপরে আর কি তেঁতুলিয়া যাব এই আর কি। ওনারা দাঁড়ানোর পর আর কি এই যে পিকআপের পেছনে উঠে পড়েছি। আমি এগুলো খুব এনজয় করতেছি, মানে আমার কোনো অসুবিধা বা সমস্যা হচ্ছে না। মানে জীবন যখন যেমন সেইভাবে আর কি আমি ট্রাই করতেছি আমার এই ভ্রমণটা শেষ করার জন্য। আলহামদুলিল্লাহ, আমি আর কি পিক আপ চেঞ্জ করে হাঁটা শুরু করে একটা গাড়ি তুলি পঞ্চগড়েরই। তো আমি বর্তমানে পঞ্চগড়ে প্রবেশ করেছি, এটা হচ্ছে বোদা উপজেলা। কথাটা একটু ভিন্ন হলেও এদিকে আর কি কমন একটা ভাষা, আমাদের এদিকে খারাপ হতে পারে। তো আমি এই যে উস্তাদের সাথে আছি। উস্তাদ, আপনার নামটা? মোহাম্মদ রমজান আলী। রমজান আলী। গাড়িতে কত বছর আছেন আপনি? মোটামুটি হেল্পারি আর ড্রাইভারি সহ 28 বছর। 28 বছর? ওরে সর্বনাশ, এত আমার জন্ম বয়স হয়নি। আমাকে নিলেন যে এরকম রাস্তায় দেখলাম, তার জন্য এখন হাত সিগন্যাল দিলা, দেখলাম যে তোমার পোশাক আশাক অন্যরকম দেখতেছি। অবশ্যই কাজের লোক হবা, বিধায় মনে করো যে দেশের উন্নয়নের জন্য ভালো পদে বেড়ানো যায়। জি জি, মনে করো যে তোমার দেখছি আমার পছন্দ হয়েছে, বিধায় আমি বেড়েছিলাম। জি জি, তাহলে আমরা প্রায় বাইরের যাত্রী বা মানুষ উঠাই না।
বুঝতে পারছি। ঠিক আছে। তো আমার জন্য দোয়া করবেন, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আর এই যে উস্তাদের হলো সহকারী, আপনার নাম? আমার নাম ইয়ানুর। ইয়ানুর। ইয়ানুর আমার ভাগ্নের নাম। আমার মামাই তো ভাগ্নে। তো আমার জন্য দোয়া করেন, হ্যাঁ। তা আমি কি পারবো 64 জেলা শেষ করতে? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ দোয়া করবেন। তো উস্তাদরা খুবই আন্তরিক, আর যার কারণে কি নিয়েছেন। তো এখন কথা হচ্ছে আমার কপালে যেটা আছে সেটা হচ্ছে আমাকে বাস থেকে নামাই দিয়েছিল। তো বাস থেকে নেমে হাঁটা শুরু করি, তার পিক আপ উঠি, পিক আপ থেকে এখন এই যে উস্তাদদের এলো ট্রাকে। আর এই যে রাস্তাটা, ও রে, এটা এটা কি? ও আচ্ছা, কাজী ফার্ম। এখানে আর কি পোল্ট্রির খাদ্য তৈরি হয়। আচ্ছা। আর পঞ্চগড় আর মাত্র 13 কিলো। 13 কিলো। আর পঞ্চগড় থেকে বাংলা বান্ধা কত দূর, কয় কিলো? 50 কিলো। ও রে, আমি ওখানে যাবো। উস্তাদরা কি আমাকে নামাই দিয়েছেন ঠাকুরগাঁজে বাস ট্রাক টার্মিনাল আছে এখানে। তো বললো যে এখানে নাকি যশোর, কুষ্টিয়া, ঝিনেদার ট্রাক থাকে, এদেরকে বললে নিয়ে যাবে। তো আমি আর কি ওখানে দাঁড়াই না, হাঁটতেছি, যে অপেক্ষা করার থেকে যতটুকু পারে হেঁটে এগিয়ে যাই, তাহলে আর কি বিষয়টা ভালো হবে। আর উস্তাদের হেল্পার আর কি, উনি আর কি 100 টাকা দিয়েছেন, আমি নিচ্ছিলাম না, জোর করে হাতের ভিতরে গুঁজে দিয়েছি। এই হচ্ছে অবস্থা। তো এইভাবেই আর কি টাকা জমতেছে। আমি এই টাকাগুলো দিয়ে আর কি ক্যামেরা কিনবো। তো যে যেভাবে পারেন একটু আমার থেকে একটু হেল্প করেন। আমার কথা হচ্ছে আপনারা ধার হিসেবে দেন, যেটা আমার জন্য কাজে আসবে। ইনশাল্লাহ যখন আমার সামর্থ্য হবে আমি সবার টাকা ব্যাগ দিয়ে দিব। আমি এলো নোট করতেছি, নোট করে রেখে দিচ্ছি, যে যারা ধার হিসেবে দিচ্ছেন তাদেরগুলো ইনশাল্লাহ ব্যাগ দিয়ে দেবো। তো মানে এখন এই খারাপ সময়ে যারা পাশে থাকতেছেন এরা হচ্ছে আপন। তো এদের আমি কখনোই ভুলতে পারবো না। যতই আমি টাকা ব্যাগ দিয়ে দিই, তারপরও এগুলো আমার মানে এখন যে উপকারটা, এটা কখনোই ভোলার মতো না। খানিক দূর হাঁটতে হাঁটতে আবার আর একটা উস্তাদের দেখা। আর উস্তাদটা কিন্তু আমার পাশের এলাকা, মানে পাবনা জেলা, যেটা আমার ছিল ভ্রমণের 4 নম্বর জেলা। তো এই যে উস্তাদ। উস্তাদ আপনার নামটা? মোহাম্মদ শ্যাম হোসেন। জি জি, মোহাম্মদ শ্যাম হোসেন। সিয়াম হোসেন। এই জগতে কয় বছর আছেন আপনি? আজ 4 বছর। মানে 4 বছর, মানে নতুনই বলা যায়। নতুন নেই। আচ্ছা। তা আমার ডাকে যে দাঁড়ালেন? এখন ভাই রাস্তা মানব অনেকে আছে দাঁড়ায় না, এখন হয়তো একজন বিপদে পড়তেই পারে। জি জি জি। সেক্ষেত্রে আমরা মনে করি একজনের বিপদে উদ্ধার করা দরকার। অনেকেই নেই আমরা এরকম, অনেকেই আছে বাসায় যাওয়ার জন্য গাড়ি ভাড়া নাই, হ্যাঁ হ্যাঁ, আমার নিয়ে যায়। সেক্ষেত্রে আমার তারও উপকার হয়, দেখা যায় অনেকেই বিপদে আপদে রাস্তায় পড়েই তো। আমি কি পারবো 64 জেলা শেষ করতে? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ দোয়া করেন, হ্যাঁ। আপনারা উস্তাদের মুখে শুনলেন যে উস্তাদ নাকি এর আগে অনেক মানুষের হেল্প করেছে। তো এই একটা বিষয় যে মানুষের হেল্প করলে কোনো ক্ষতি নেই। তো এই হচ্ছে বিষয়। আর আমার হলো বিআরটিসি গাড়ি থেকে আর কি নামাই দিয়েছে, মানে আমি যে টাকা ছাড়া বের হয়েছি, তো তারা নামাই দিয়েছে। তো সমস্যা নেই, আমি পিক আপে উঠেছিলাম, পিক আপ থেকে নেমে আমার আর একটা ট্রাক থেকে নেমে এসে আপনার গাড়িতে। এই হচ্ছে অবস্থা। আর উস্তাদ হলো 25 কিলো যাবে, যেটা আমার জন্য অনেক। ওখান থেকে আর কি বাকি যে পথগুলো শেষ করবো। এটা কি নদী জানেন? এটা আমার তো জানা নাই। আমি আচ্ছা, এখানে লেখা আছে ও আচ্ছা আচ্ছা। এই যে আমার ডান হাতে হলো করতোয়া নদী, আর এই যে সামনে ব্রিজটা। ও রে, আমি এই নদীটা দেখি না, এই প্রথম আর কি দেখতেছি। নদীতে স্রোত আছে, পানি আছে। এই যে ধান লাগিয়ে রাখছে আমার এলাকার মতো। করতোয়া নদী, পঞ্চগড়। আমি আর কি এই যে এই গাড়িতে ছিলাম উস্তাদ ভিতরে। তো এখন আমি বের হয়ে তেঁতুলায় চলে যাব। क्या বাংলা বান্দা মে জায়গা, বাংলা বান্দা। আর এখান থেকে তেঁতুলা যেতে হবে। ঠিক আছে, তেঁতুলা যেতে হবে। ওখান থেকে আর কি আইরিন আপু সবকিছু ব্যবস্থা করতেছে। তেতুলিয়া আমাদের ফাউন্ডেশনের অ্যাম্বাসেডর। তো আপুকে অসংখ্য ধন্যবাদ আমার এই যাত্রায় আর কি হেল্প করার জন্য।